যুদ্ধবিরতির মধ্যেই নিশ্চিন্ত থাকার উপায় নেই গাজার ফিলিস্তিনিদের। চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার দুপুরে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসের আল ফাকুরি অঞ্চলে ফের বোমা হামলা করে ইসরায়েল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর মেলে। উপত্যকাটিতে আগের রূপে ফিরে আসতে পারে ইসরায়েলি সেনারা, এমন শঙ্কা গত কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে নানা মহলে। আর সেই শঙ্কা আরও জোরালো করতে ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হামাস যদি নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি না দেয় তবে সমাপ্তি ঘটবে যুদ্ধবিরতির, নরকে পরিণত হবে গাজা। ট্রাম্পের হুঁশিয়ারি হোক কিংবা নিজেদের কৌশলে, হামাসের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে শনিবার ষষ্ঠ দফায় আরও ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য হারেটস নিউজ। যদিও এর আগে বন্দীদের মুক্তির সময় পেছানোর ঘোষণা দিয়েছিল হামাস। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নিতে ট্রাম্পের হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। কখনো বলছেন গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠিয়ে দিবেন তিনি, কখনো আবার সৌদি আরবে আবাস গড়ার কথা বলেন, কখনো গাজার নিয়ন্ত্রণ নিতে চান, আবার কখনো গাজাকে কিনে নিতে চান ট্রাম্প। এসব বলে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন মার্কিনের প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়েছে ইসরায়েলও। হামাস চুক্তি বিলম্বিত করলে ফের গাজায় হামলা চালানোর হুঙ্কার তেল আবিবের। তবে ট্রাম্প ও ইসরায়েলের কোনো প্রস্তাবেই রাজি নন আরব বিশ্বের নেতারা। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। adopt and embrace an Arab position, and I'm sure that that Arab position would express rejection of whatever the Americans are proposing right now. শুধু আরব লীগ নয়, জাতিসংঘ ফিলিস্তিনিদের জোর করে প্রত্যাবাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির সহকারী মুখপাত্র এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। Secretary General has already made clear his opposition to any forcible transfer of population, including in Gaza. But beyond that, as you know, and as the UN has made clear for decades now, the status of the Palestinian territories is something to be negotiated between Palestinians and Israelis. গাজা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে খেলায় মেতেছে তা রুখে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে ইরান। বুধবার ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের সেনাদের আরও দক্ষ হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র ভান্ডার আরও বাড়ানোর প্রতি জোর দিচ্ছেন খামেনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।